আমরা এখানে শেষ কেন বলছি, কারণ হচ্ছে আমাদের এখানে আপার বাউন্ড 3 তিনটে আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, এই জন্য আমরা বলছি হচ্ছে শেষ। নেক্সট এখন যাবো হচ্ছে আমরা ডিভাইস 3 এর ক্ষেত্রে। তো ডিভাইস 3 এর ক্ষেত্রে হচ্ছে আমরা S3 কপি নিচ্ছি, কতগুলো ইনিশিয়ালি একটা কপি আমরা নিচ্ছি। একটা কপি যদি আমরা নেই তো এই জিনিসটা আমাদের এগেইন ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে আমরা বলছি এখন E3 1 কপি করে আমরা নিচ্ছি। এখানে 1 কপি নিলে হচ্ছে এটার প্রবাবিলিটি হচ্ছে 0.5 টু দি পাওয়ার 1, এটা আসবে হচ্ছে 0.5ই। কস্ট হচ্ছে আমাদের এখানে 20 আসবে একটার ক্ষেত্রে। এটা আসবে হচ্ছে 0.5 স্কয়ার, এটা আসবে হচ্ছে 0.75, এটা আসবে হচ্ছে 40, এটা হচ্ছে 0.5 কিউব, এটা আসবে হচ্ছে 0.875, কস্ট হবে হচ্ছে 60। এটা একটু প্রশ্ন করে নেই তাও। 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার 3, 1 মাইনাস আনসার, ইয়েস ঠিকঠাক রয়েছে, ফাইন। তো এখন একটা কপি নিয়ে আমরা কাজ করছি, এখানে একটা কপি নিয়ে যদি আমরা কাজ করি তো আসবে কত, এইটা এখন এটার সাথে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা ইনিশিয়ালি এটার সাথে মাল্টিপ্লিকেশন করেছি, করে এটা পেয়েছি, এটার সাথে মাল্টিপ্লিকেশন করে এখন এটা পেয়েছি, এবং এটার সাথে এখন মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 0.72 ইন্টু 0.5, 0.36, কস্ট হচ্ছে কত, 45 প্লাস 20, 65 হচ্ছে কস্ট। এটা তো বাদ, এটা 0.864 multiplied with 0.5, 0.432, তাই না? 432 আসছে, এবং কস্ট হবে কত, 60 প্লাস 20, কস্ট হচ্ছে 80। নেক্সট এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, 0.893 multiplied with 0.5 আসছে হচ্ছে 0.4465, কস্ট হচ্ছে আমাদের 75 প্লাস 20 মান হচ্ছে 95, রাইট? তো এই গেল হচ্ছে আমাদের ডিভাইস 3 এর একটা কপির সেট আমরা পেলাম। তো এটা আমাদের আর দরকার নেই, এটা বাদ। ডিভাইস 3 এর 2 কপি যদি আমরা নেই সেক্ষেত্রে আসবে কত, এইটা ক্যালকুলেশন লাগবে এখন আমাদের। এটা হচ্ছে 0.75, তো এগেইন এটার সাথে হচ্ছে আমাদের গুণ হবে 0.75, মান হচ্ছে 0.72 ইন্টু 0.75, 0.54 আসছে, 45 প্লাস 40, 85, 0.864 multiplied with 0.75 আসছে হচ্ছে 0.648, কস্ট হচ্ছে কত, 60 প্লাস 40, 100। নেক্সট 0.893 multiplied with 0.75 আসছে হচ্ছে 0.66975, কস্ট হবে কত, 75 প্লাস 40, 115। এইটা বাদ, কস্ট ওভার হয়ে গিয়েছে, তো এটা আমরা নিতে পারছি না। নেক্সট আমাদের লাগবে হচ্ছে ডিভাইস 3 এর 3 কপি, ম্যাক্সিমাম আমরা 3টে নিতে পারবো, এরপর আমাদের কোনো ক্যালকুলেশন নেই। যদি আমরা নেই তো এটা আমাদের এখন এটা ইউজ করতে হবে, এই রিলেবিলিটি আমাদের ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 0.875 মাল্টিপ্লাইড উইথ 0.72, 0.63, কস্ট কত, 45 প্লাস 60, 105। একদম হচ্ছে আমাদের হাতে যা টাকা ছিল সব আমাদের শেষ, ফকির হয়ে গেলাম আমরা। 105 ছিল এখানে 105। এরপরে যদি আপনার দেখেন 60 কস্ট রয়েছে এখানে, 60 120 কস্ট হয়ে যাবে, হাতে তো টাকাই শেষ হয়ে গিয়েছে। 75 প্লাস 60, হাতে টাকা শেষ, তো বাকিগুলো ক্যালকুলেশন করার মানেই নেই এটার মতো, সেগুলো হচ্ছে বাদ হয়ে যাবে, রাইট? তো এখন ডিভাইস 3 এর ক্ষেত্রে যদি আমরা সেট 3টা এন্টায়ারলি বের করি, সেটা আসছে কত, সেটা আসছে হচ্ছে 0.3665, এইটা মুছে ফেলি, 0.43280,
0.4465 cost 95, 0.5485, 0.64800, 0.63105, রাইট? এখন আমরা একটু চেক আপ দিই ডমিনেন্স রুলটা। এখানে রিলেবিলিটি বাড়ছে, কস্ট বাড়ছে, ফাইন, ঠিক আছে। রিলেবিলিটি বাড়ছে, কস্ট বাড়ছে, ঠিক আছে। রিলেবিলিটি বাড়ছে, কস্ট রিলেবিলিটি বেড়েছে, বাট কস্ট কিন্তু কমে গিয়েছে, রাইট? তাহলে এটা বাদ। নেক্সট, রিলেবিলিটি বেড়েছে, কস্টও বেড়েছে, ঠিকঠাক রয়েছে। রিলেবিলিটি কমেছে, কস্ট বেড়েছে, যেখানে কস্ট বেশি সেটা হচ্ছে আমাদের মেনলি বাদ যাবে, এটাও বাদ, রাইট? তো এখন আমাদের মেনলি কি করতে বলা হচ্ছিল? আমাদের বলা হচ্ছিল সে ফাইন্ড আউট করতে হচ্ছে যে আমাদের রিলেবিলিটি যাতে হচ্ছে ম্যাক্সিমাইজড হয়। তো এখানে এই থার্ড স্টেজ আসা পর্যন্ত হচ্ছে আমাদের সবগুলো ক্যালকুলেশন শেষ। এখানে দেখেন কার রিলেবিলিটি ম্যাক্সিমাইজড, যদি আমরা চেক দেই ম্যাক্সিমাম হচ্ছে এখন এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, তাই না? এখানে আমাদের রিলেবিলিটি কত হবে? রিলেবিলিটি হচ্ছে 0.648, আর অফ আই হচ্ছে আমাদের 0.648, এবং আন্ডার কস্ট কত? আন্ডার কস্ট হচ্ছে আমাদের 100। এখন আমাদের আরেকটা জিনিসও বলেছে, we need to find number of copies of each device, কোন ডিভাইস কতগুলো কপি আমরা নিব সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমাদের এখানে ব্যাক ট্র্যাক করতে হবে। তো ব্যাক ট্র্যাকটা আমরা কিভাবে করব দেখেন, একটুখানি নোটিস দিবেন। এই ভ্যালু, তাই না? এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়েছি? এই ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে এই যে জায়গা থেকে, তাই না? মানে হচ্ছে এই জায়গা থেকে পেয়েছি ডিভাইস 3 এর 2টা কপি, which means ডিভাইস 3 এর কতগুলো কপি লাগবে? 2টা কপি লাগবে, রাইট? নেক্সট, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়েছি? এই ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে এটার এই সেকেন্ডের সাথে মাল্টিপ্লিকেশন করে, এইটার সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা পেয়েছি, যেহেতু সেকেন্ডে রয়েছে, তাই না? তো এখন এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পেয়েছি? এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি হচ্ছে এই জায়গা থেকে, which means এখান থেকে মানে হচ্ছে ডিভাইস 2 এর 2টা কপি লাগবে, which means ডিভাইস 2 এরও 2টা কপি লাগবে। নেক্সট, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়েছি? এই ভ্যালুটা হচ্ছে আমরা এইটার সাথে মাল্টিপ্লিকেশন করে পেয়েছি, এবং এটা পেয়েছি হচ্ছে আমরা এই জায়গা থেকে, তাই না? এবং এটা মানে হচ্ছে এটা ডিভাইস 1 এর একটা কপি। তো ডিভাইস 1 এর একটা কপি লাগবে, আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে আমরা এখন যে সিস্টেমটা ডিজাইন করেছি বা করতে যাচ্ছি, যেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের হাতে টাকা রয়েছে 105 টাকা নিয়ে আমরা বাজারে গিয়েছি, যাদের কস্ট আমাদের জানা রয়েছে 30, 15, 20। এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব? একটা কিনবো ডিভাইস 1, 2টা কিনবো ডিভাইস 2, 2টা কিনবো ডিভাইস 3। সেক্ষেত্রে আমাদের এন্টায়ার সিস্টেমের রিলেবিলিটি কত আসবে? আসবে হচ্ছে 0.648, এবং সেক্ষেত্রে আমাদের কস্ট লাগবে হচ্ছে 100 টাকা। মানে 5 টাকা দিয়ে আপনি একটা চানাচুর কিনে বাসায় চলে যেতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, রিলেবিলিটি ডিজাইন প্রবলেম। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।